একটা কথা বলতো যে যাদের এক কান কাটা রাস্তার দুধার দিয়ে যায়, এই রাস্তার ধার দিয়ে যায়, আর যাদের দোকান কাটা রাস্তার মাঝখান দিয়ে যায়। এই তৃণমূল নেতারা একদম ঠিক সেম, এদের এদের দোকান কাটা রাস্তার মাঝখান দিয়ে যায়। কারণ আপনারা জানেন এই বসিরহাট মানুষ, আজকে পৃথিবীর মানুষ জেনে গেছে বসিরহাট মানুষকে। কেন চিনল? কেন জানলো বসিরহাটের মানুষকে? যদি জানতাম যে বসিরহাটের মানুষ, বসিরহাটের সাংসদ পার্লামেন্টের সেরা সাংসদ হয়েছে, নুসরাত জাহান, হাজি নুরুল ভালো কাজ করেছে, ভারতবর্ষের মানুষ, পৃথিবীর মানুষ জানতে পেরেছে। কিন্তু আমরা কি দেখলাম? আমার আগের লোকসভার এই বসিরহাটের মানুষ যাকে নির্বাচিত করেছিলেন নুসরাত জাহান, এই বসিরহাট মানুষকে তিনি শেষ যে উপহার দিয়ে গেছেন ঢপা ঢপ টপা টপ। আর হাজি নুরুল 2000 সালে তিনি নির্বাচিত হয়েছিলেন, তিনি এই বসিরহাটকে সাম্প্রদায়িক দাঙ্গা উপহার দিয়ে গেছেন। কিন্তু আজকে বসিরহাট মানুষকে তৃণমূলের নেতারা, যারা তৃণমূলের ফুটো মস্তানগুলো এখনো দৌড়াদৌড়ি করছে, এখনো পর্যন্ত মিথ্যে মামলা দিচ্ছে, আমাদের মাথা ফাটাচ্ছে, ব্যবসার জায়গায় দোকান বন্ধ করে দিচ্ছে, আর বলছেন ভোটের পর বুঝে নেব। সেই ফুটো নেতাদের বলছি, 2 পয়সার নেতাদেরকে বলছি, আমার দলের চেয়ারম্যান বলছে আমার দলের কর্মীদের, আমার দলের নেতাদেরকে আমরা বোম পিস্তল হাতে তুলে দিতে পারবো না, আমরা 5 টাকার কলম তুলে দেব। আর আমার নওশাদ সিদ্দিকীর 5 টাকার কলমে এই শেখ শাহজাহান জেল খাচ্ছে। আর 2 পয়সার ফুটো মস্তানগুলো শুনে যান, ধমকাবেন না, চমকাবেন না, ধমকে চমকে কোনো লাভ হবে না। কারণ নওশাদ সিদ্দিকীকে ধমকে চমকে জেল খাটিয়ে সে বিক্রি, তাকে কেনা যায় না। সে পরিষ্কার বলে দিচ্ছে সে সিদ্দিকুল্লাহ চৌধুরী নয়, সে নওশাদ সিদ্দিকী। কারণ সে বলেছে জল জমি জঙ্গলের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে, আমার আদিবাসী দলিত ভাইয়ের তার অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে, সংখ্যালঘু ভাইদেরকে মাদ্রাসা শিক্ষার মধ্য দিয়ে উন্নত শিক্ষা দিতে হবে। আমার নওশাদ সিদ্দিকী বলছে কৃষকদের তাদের ন্যায্য ফসলের অধিকার ফিরিয়ে দিতে হবে। সারের দাম বৃদ্ধি করেছে তৃণমূলের সরকার, বিজেপির সরকার। 100 দিনের কাজের টাকা তৃণমূলের নেতাগুলো চুরি করে নিল। আমার নির্লজ্জ এই তৃণমূলের নেতারা জব কার্ডটাকে চুরি করে দিল। বুথের সুপারভাইজার থেকে মেম্বার থেকে শুরু করে প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, আর এই হাজি নুরুলের হাত দিয়ে এই বসিরহাটটাকে লুট করে কালীঘাটে পৌঁছেছে এই টাকা। বসিরহাটের মানুষ তার উত্তর নেবে 1 তারিখে। যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে বলছে সন্দেশখালী আমি যাব, হাজি নুরুল যদি যেতে তাহলে আমি সন্দেশখালী যাব। 500 টাকা 1000 টাকা দিয়ে আমার গরিব খেটে খাওয়া শ্রমজীবী আমার মায়ের তার ইজ্জতকে কেনা যায় না, তার ইজ্জতকে কিনে নেওয়া যায় না। আমার সন্দেশখালীর মায়েরা দেখিয়ে দিয়েছে শেখ শাহজাহান মমতা ব্যানার্জির ছবি টাঙানো পার্টি অফিসে ভেড়ির মধ্যে যে আস্তানা তৈরি করেছিল, মমতা ব্যানার্জির ফটোর নিচে আমার সুন্দর মায়েদের, সুন্দর বোনেদেরকে রাত্রি 12টার সময় পিঠে বানাতে ডেকে নিয়ে যেত। আমার মায়েদেরকে ইজ্জত লুণ্ঠন করেছে, চতুল গানে তাদেরকে নাচতে হয়েছে। আমার মায়েরা বোরখা পরে রাস্তায় নেমে প্রতিবাদ করেছে। আমার মায়েরা 500 টাকা 1000 টাকা দিয়ে এই তৃণমূল নেতাদের কাছে ইজ্জত বিক্রি করবে না। আমার নওশাদ সিদ্দিকী বলছে যে আমার মায়েদের কর্তাতে 2 হাত আছে, তাদের কর্তাতে শরীর আছে। আমার মায়েরা ডিম বিক্রি করবে, হাঁস বিক্রি করবে, ভুট্টা বিক্রি করবে, তবু এই হাজি নুরুলের দলের এই তৃণমূল নেতাদের কাছে ইজ্জত বিক্রি করতে, পিঠে বানাতে রাত্রি 12টার সময় যাবে না। তাই তো আক্তার রহমান বিশ্বাসকে আমরা নিয়ে এসেছি। মুসা কারিমুল্লাহ বুক চিতিয়ে লড়াই করছে, আমাদের গোলামরা বুক চিতিয়ে লড়াই করছে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য। আমাদের কাছে চাল চুরির টাকা নেই, ডাল চুরির টাকা নেই, ডিম চুরির টাকা নেই, আমাদের কাছে জব কার্ড চুরির টাকা নেই, বালি বিক্রির টাকা নেই, কয়লা বিক্রির টাকা নেই, এমনকি আমফানের ট্রিপল বিক্রির টাকা নেই আমাদের কাছে।
আপনারা যারা এসেছেন আপনাদেরকে কাউকে 500 টাকা 1000 টাকা দিতে হয় না, আপনাদেরকে বিরিয়ানির প্যাকেট দিতে হয় না। আমরা বলছি এই বসিরহাটের মানুষকে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে। আপনাদেরকে বলছি 1 তারিখে আপনারা তৃণমূলের বুথে যাবেন, তৃণমূলের বুথে গিয়ে বিরিয়ানি খাবেন, ওরা টাকা দিয়ে ভোট কিনতে চাইলে টাকা নেবেন, কিন্তু বুথের ভেতরে গিয়ে আক্তার রহমান বিশ্বাসকে ভোট দেবেন খাম চিহ্নে। গরিব মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, বসিরহাটের মানুষ মুক্তি পাবে, আবার একটা স্বাধীনতা পাবে বসিরহাটের মানুষ। আর আমাদেরকে শিক্ষা দিতে হবে এই বসিরহাটে হাজী নুরের নয়, এই বসিরহাটে শেখ শাহজাহানের জায়গা নয়। এই বসিরহাট ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে এই বসিরহাটের মানুষ দেখিয়েছি, কারণ এই বসিরহাটই শিক্ষা দিয়েছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। তখন কোনো ফোন ছিল না, তখন কোনো টেলিগ্রাম ছিল না, তখন আমাদের কোনো ফোন আলাপ ছিল না, তখন কোনো পোস্ট অফিস ছিল না। এই বসিরহাটের তিতুমির 80,000 কৃষককে জড়ো করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। বাঁশের কেল্লা সেই ব্রিটিশ সাম্রাজ্যকে পিছু হতে বাধ্য করেছিল। আমাদের সেই তিতুমিরের রক্তবীজ, আমরা তিতুমিরের উত্তরাধিকারী। আর হাতি ঘোড়া গেল তল, আর মশা বলে কত জল। নুরেল তুমি শুনে রাখো, আর শেখ শাহজাহান তুমি শুনে রাখো, তোমার জায়গা নয় এই বসিরহাট। আমরা তিতুমিরের উত্তরাধিকারী, কারণ এখানে হিন্দু মুসলমানের ঐক্যকে ভাঙতে দেব না। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো দেখেছি হিজাব পরে, কখনো বোরকা পরে 2011 সালে এই বসিরহাটের মানুষের কাছে এসেছিল সাচার কমিটি রিপোর্টকে সামনে নিয়ে। মমতা ব্যানার্জি কি বলেছিল? মমতা ব্যানার্জি বলেছিল যে সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই, দলতন্ত্র নয় গণতন্ত্র চাই। আর সাচার কমিটি রিপোর্টকে সামনে এসে বলেছিল 34 বছরে বামফ্রন্ট সরকার মুসলমানদের জন্য কিছু করেনি। একবার আপনারা আমাকে ভোট দিন, আমি আপনাদের 10,000 মাদ্রাসা নির্মাণ করে দেবো। আপনারা আমাকে ভোট দিন, আমার মুসলমান ভাইদের সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করে দেবো। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম এই হাজী নুরেলরা, এই শেখ শাহজাহানরা ওয়াকফ সম্পত্তি লুট করলো, ওয়াকফ সম্পত্তি বিক্রি করে দিল, এমনকি মাদ্রাসা এবং আমাদের যে মসজিদের জমি বিক্রি করে খেয়ে নিল। আমরা কি দেখলাম? এই হাজী নুরেলরা আমরা দেখলাম মন্দিরের জমিকে বিক্রি করে দিল, মন্দিরের জমি লুট করলো। আর আমাদের বাবারা, আমার মায়েদের যে পাট্টা ছিল, ভেড়ি ছিল, সেই ভেড়িকে লুট করলো শেখ শাহজাহান বাহিনী, আমাদেরকে সর্বশান্ত করে দিয়েছে। আর 2023 সালের পঞ্চায়েত, সেই লুটের পঞ্চায়েত আমরা দেখেছি। গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ভোটাধিকারকে লুট করলো। আর যেখানে যেখানে আইএসএফ প্রতিরোধ করে তুললো, তারা পঞ্চায়েতে বিডিওকে সঙ্গে নিয়ে, পুলিশের একটা অংশকে সঙ্গে নিয়ে আমার মায়েদের ভোটাধিকার, আমার ভাইদের ভোটাধিকার লুট করলো শেখ শাহজাহান বাহিনী। বাপকে ছাড়ে না। আর ফুটো মস্তানরা শুনে রাখুন, মাথা ফাটিয়ে কোনো লাভ হবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় জেনে গেছে। 23 সালের 21শে জানুয়ারি আমরা সেদিন কলকাতায় ডাক দিয়েছিলাম, চলো কলকাতা চলো, গরিব মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, আমার সংখ্যালঘু ভাইদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, ওয়াকফ সম্পত্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেরত দিতে হবে, মন্দিরের জমি ফেরত দিতে হবে। আমরা বলেছিলাম কৃষকের ফসলের ন্যায্য দাম দিতে হবে। কেন সারের দাম বাড়লো, কেন গ্যাসের দাম বাড়লো, কেন চালের দাম বাড়লো, কেন ডালের দাম বাড়লো, তার উত্তর চাইতে সেদিনকে আমরা কলকাতায় গিয়েছিলাম। এই বসিরহাটের এই মূসার নেতৃত্বে আপনারা সেদিন আমাদের ধর্মতলায় গিয়েছিলেন, হাজার হাজার মানুষের ঢল সেদিন ধর্মতলায়। সেদিনকে আমরা যখন মঞ্চে উঠছিলাম, তখন প্রায় হাজার হাজার পুলিশের বুটের শব্দ। আমরা বুঝে উঠতে পারিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বড় ষড়যন্ত্র। আমরা দেখলাম আমাদের মিটিং এর উপরে দেখলাম হাজার হাজার পুলিশ লাঠি টিয়ার গ্যাস নিয়ে মারতে মারতে আমাদেরকে, নওশাদ সিদ্দিকী আমাকে সহ 88 জনকে লাঠি মারতে মারতে আমাদেরকে লালবাজারে নিয়ে গেল। আমরা বুঝে উঠতে পারিনি। আমরা ভেবেছিলাম আমাদের হয়তো এই সন্ধ্যা পর হয়তো আমাদেরকে ছেড়ে দেবে, কিন্তু আমরা দেখলাম লালবাজারের ভেতর পুলিশের বুটের আওয়াজ। আমাদেরকে গিয়ে বলা হচ্ছে রাত্রি 10:30টায় খুনের মামলায় আপনাদেরকে গ্রেফতার করা হলো। আমার নওশাদ সিদ্দিকী বলছে আমরা তো কাউকে মার্ডার করে আসেনি, আমরা তো চাল চোর নই, আমরা ডাল চোর নই, আমরা সবজি চোর নই, আমরা ট্রিপল চোর নই, 100 দিনের চাল চোর নই, এই গরিব মিড ডে মিলের ছেলে মেয়েদের আমরা ডিম চোর নই। আমাদেরকে খুনের মামলা রুজু করা হলো। রাত্রি যত বাড়তে থাকে পুলিশের বুটের আওয়াজ বাড়তে থাকে।
নওশাদ সিদ্দিকী সহ আমাদেরকে বলা হচ্ছে আপনাদেরকে গ্রেফতার করা হলো খুনের মামলায়, আপনাদেরকে পোশাকটা খুলতে হবে। আমার নওশাদ সিদ্দিকী বলছে আমি এই পোশাক খুলতে পারবো না, কারণ আমি পীরজাদা ঘরের ছেলে, আমাকে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হয়। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রীকে বলে দিন, কারণ আপনারা আদিম যুগে দেখেছেন লজ্জা নিবারণের জন্য আমার মায়েরা আমার ভাইরা আদিম মানুষরা তারা লজ্জা নিবারণের জন্য কিছু জঙ্গল সামনে ঢাকা দিত আর কিছু জঙ্গল পিছনে ঢাকা দিত। আর আমরা লালবাজারে দেখলাম দুটো রোমালের মতো, সামনে একটু ঢাকা পিছনে একটু ঢাকা, সামনে ঘুরলে পিছন দেখা যায়, পিছন ঘুরলে সামনে দেখা যায়। আমার নওশাদ সিদ্দিকীকে চাপ দিচ্ছে আপনাকে পোশাক খুলতে হবে। নওশাদ সিদ্দিকী তখন পুলিশকে বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী তিনি বলছেন আমি এই পোশাক খুলতে পারবো না, কারণ আমাকে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হয়, হাঁটুর উপরে পোশাক পরতে পারবো না, আমি মরে গেলেও এই পোশাক খুলবো না। কারণ আপনি যে আমাদের উপর অত্যাচার করছেন, লালবাজারের বাইরে যদি এই আওয়াজ পৌঁছায় পশ্চিম বাংলায় যে আগুন জ্বলবে, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার এই পুলিশে এই আগুন নেভানো, আমাকে মেরে ফেললেও আমি এই পোশাক খুলবো না, আমার লাশ বেরোবে তবু আমি এই পোশাক খুলবো না। আমরা বলতে চাইছি যে নওশাদ সিদ্দিকী সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় চোখে চোখ রেখে বলে দিয়েছিল নওশাদ সিদ্দিকীকে টাকা দিয়ে কেনা যায় না, তাকে মন্ত্রিত্ব দিয়ে কেনা যায় না। নওশাদ সিদ্দিকী সিদ্দিকুল্লাহ চৌধুরী নয়, নওশাদ সিদ্দিকী চোখে চোখ রেখে বিধানসভায় গিয়ে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় হেরা মুখ্যমন্ত্রীকে ওয়াকফ সম্পত্তি ফেরত দিতে হবে, দেবত্ব সম্পত্তি ফেরত দিতে হবে, আমার মায়েদের জব কার্ডের অধিকার ফেরত দিতে হবে। এই নওশাদ সিদ্দিকী বলছে আমার হিন্দু মায়েদের যখন এই মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসি টেট পরীক্ষা দিতে ঢুকছিল হলে, তখন আমার মায়েদের শাখা পলা খুলে নিয়ে তাদেরকে পরীক্ষার হলে ঢুকাচ্ছে। আমার নওশাদ সিদ্দিকী বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় চোখে চোখ রেখে বলছে এই ফেকুর শুভেন্দু অধিকারী বিজেপির জয় শ্রীরাম তখন কোথায় ছিল, দিলীপ অধিকারী বিজেপির হিন্দুধারী তখন কোথায় ছিল, তখন মোহন ভাগবতরা কোথায় ছিল, তখন নরেন্দ্র মোদীরা কোথায় ছিল। আমার এই দাড়িওয়ালা টুপি পরা ছেলেটা বিধানসভায় বলছে আমার হিন্দু মায়ের হয়ে কথা বলেছে। এটাই বিকল্প, এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। মুকুল রায়কে আপনারা ছিলেন, এখন পাগল সেজে বীজপুরে পাগল সেজে অসুস্থ হয়ে বসে রয়েছে। আমরা জানি এই বসিরহাট, এই উত্তর ২৪ পরগনা, এই পশ্চিমবঙ্গে সারদা নারদা রোজ ভ্যালি এমপিএস এর টাকা কোথায় গেছে এই মুকুল রায় জানেন, কোটি কোটি টাকা কোথায় গেছে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, এই জব কার্ডের টাকা কোথায় গেছে মুকুল রায় জানেন। তিনি পাগল সেজে বিজেপির খাতায় নাম লিখিয়ে কৃষ্ণনগরের উত্তরের বিধায়ক। আমরা এসে বলছি আপনি যদি অসুস্থ থাকেন আপনি সুস্থ হয়ে ফিরে আসুন, কারণ পশ্চিমবাংলার মানুষ জানতে চাইছে সারদার টাকা কোথায় গেল, নারদার টাকা ঘুষ কেলেঙ্কারি কোথায় গেল, ১০০ দিনের জব কার্ডের টাকা কোথায় গেল, এমপিএস এর টাকা কোথায় গেল। আমার মায়েরা তো ভুটে বিক্রি করে, আমার মায়েরা ডিম বিক্রি করে, আমার মায়েরা হাঁস বিক্রি করে এমপিএস এর রোজভ্যালিতে টাকা রেখে দিয়েছিল। এই তৃণমূল সরকার সেটাকে লুট করে নিল, আর জব কার্ডের টাকা তারা লুট করে নিল আমার গরিব মায়েদের, গরিব বাবাদের, তাদের এখনো কাজের টাকা বাকি আছে, আর বলছে বিজেপি বন্ধ করে দিয়েছে। আমরা বলতে চাইছি যে বিজেপি আর তৃণমূলের মেকি লড়াই, কারণ আমরা জানি ১৯৯৮ সালে এই মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম হয়েছিল বিজেপির গর্বে, বিজেপির অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী। এই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলায় বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধে লড়াই করেছিল, দুজন সাংসদ বিজেপিকে পাঠিয়েছিল, দমদমে তপন সিকদার আর কৃষ্ণনগরের জলু মুখার্জি, সত্যব্রত মুখার্জি। আর মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গেলেন বাজপেয়ী বিজেপির মন্ত্রিসভায়, তিনি হলেন রেল মন্ত্রী, তিনি হলেন কয়লা মন্ত্রী, দপ্তরবিহীন মন্ত্রী। আমরা কলকাতায় কি দেখলাম, কলকাতা কর্পোরেশন নির্বাচনে এই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে জোট করে লড়াই করলো, সুব্রত মুখার্জি তৃণমূলের মেয়র হলেন আর বিজেপির মীনা দেবী পুরোহিত ডেপুটি মেয়র হলেন। আর আমরা যখন হিন্দু পাড়ায় যাচ্ছি তখন বলছে টুপি পরা মুসলমানের দল, আর মুসলমান পাড়ায় আমরা যখন যাচ্ছি তখন বলছে না বিজেপির দালাল, বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে। আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে, আমার নওশাদ সিদ্দিকী বলছে, আমার আব্বাস সিদ্দিকী বলছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলনমান, মনে করিতে দুইটি কুশবেন্দ্র মুসলমান, মুসলিম তার নয়ন মানে হিন্দু তাহার প্রাণ। আমার আব্বাস সিদ্দিকী বলছেন আমার হিন্দু ভাইরা মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে, শিব পুজো করবে। আমার আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী এই নিদান দেয় না। যাদবপুরে তৃণমূলে যে এমপি পদে দাঁড়িয়েছে সায়নী ঘোষ আমাদের হিন্দু ধর্মকে অবমাননা করেছে, শিবলিঙ্গে কন্ডম পরিয়েছে। আমার আব্বাস সিদ্দিকী সেই কথা বলে না। আমার আব্বাস সিদ্দিকী বলছে আদিবাসীরা জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে, আমার মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে, আমার মুসলমান ভাইরা তারা
নিরাপদে নামাজ পড়বে। আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বোরখা পরে হিজাব পরে কলকাতায় আমরা দেখেছি সারাদিন আপনি গান্ডে পিন্ডে গিলে ইফতার মজলিসে আপনি দোয়া আদায় করছে। আপনি বলছেন যে আমি মুসলমানদের ত্রাতা হিসাবে আপনাকে দেখেছি সারাদিন গান্ডে পিন্ডে গিলে আপনি আমরা ঈদের নামাজে আপনাকে দেখেছি। আপনার কথায় বসিরহাটের মানুষ সেদিনকে বুঝেছিল যে বামফ্রন্টকে তাড়ানোর জন্য কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল দু হাত ভরে। কিন্তু কি পেল বসিরহাটের মানুষ? এরা শেখ শাহজাহানকে উপহার দিয়েছে, পাড়ায় পাড়ায় মদ গাঁজা ভর্তি করে দিয়েছে, বেকার যুবকদের মদ তুলে দিয়েছে। আর আমার ছোট ছোট ভাইরা যারা তৃণমূলে এখনো বেপথে যাচ্ছেন তাদেরকে বলছি, আমরা বলছি তাদের হাতে বোম পিস্তল তুলে দিয়েছে এই হাজি নুরে, এই শেখ শাহজাহানরা। আমরা এই বোম মুক্ত বসিরহাট চাই, পিস্তল মুক্ত বসিরহাট চাই, আমরা শান্তিতে বসবাস করতে চাই, আমরা সম্প্রীতির বসিরহাট দেখতে চাই। তাই তো ডাক্তার রহমান বিশ্বাসকে খাম চিহ্নে পার্লামেন্টে পাঠাতে হবে, সে গরিব মানুষের কথা বলবে। এই বসিরহাটে আমার হাজার হাজার বেকার যুবকরা তাদের কাজ নেই, তাদেরকে ভিন রাজ্যে কখনো কেরল, কখনো ব্যাঙ্গালোর, কখনো উত্তরপ্রদেশ, কখনো আমরা তামিলনাড়ুতে তাদেরকে রাজমিস্ত্রির কাজে যেতে হয়। আমার নওশাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রীকে বলেছে যে আমার রাজ্যে কতজন পরিযায়ী শ্রমিক আছে তার উত্তর আপনাকে দিতে হবে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলেছিলাম এই রাজ্যে কাজ দিতে হবে, কারণ এই তৃণমূল জব কার্ড চুরি করে নিয়েছে, এই রাজ্যে শিল্পের জায়গাগুলো বিক্রি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা বিশ্বাস হয় সৌরভ গাঙ্গুলিকে ডেকে নিয়ে এসেছে, সে কারখানা করবে আর জিন্দালকে তাড়িয়ে দিল? এটা ঠকি মুখ্যমন্ত্রী না, এটা ঢপবাজ মুখ্যমন্ত্রী। একদিকে দিল্লিতে যে পার্লামেন্টে নরেন্দ্র মোদী একটা ধাপ্পাবাজ বলছে 15 লক্ষ টাকা আমার মায়েদের জিরো ব্যালেন্সে ঢোকাবে, 14 সালে আসার আগে বলেছিল সবকা সাথ সবকা বিকাশ। আর এই মুখ্যমন্ত্রী বলছেন উন্নয়ন। কি বলছে এই তৃণমূলের নেতারা বসিরহাটের হাজি নুরুল্লাহ? বলছে কেউ যদি 11 সালের পর থেকে আমরা শুনেছি ঢাকের আওয়াজ, চরম চরম ঢাক, আমরা নকুল দানার গুড় বাতাসার কথা শুনেছি তো। আর আমার মায়েদেরকে বাবাদেরকে ভয় দেখিয়েছে, বলেছে যদি ভোট দিতে যাও বুথে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে। তৃণমূলের নেতারা কান খুলে শুনে রাখো, উন্নয়ন তিয়ারে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। আর আপনার জেলার মুখ্যমন্ত্রী, আমাদের জেলার মুখ্যমন্ত্রী বেতাজ বাচ্চা গরিব মানুষের, আমার গরিব ভাইদের ছোট ছোট ছেলে মেয়েদের মিড ডে মিলের চাল চুরি করেছে, মিড ডে মিলের ডাল চুরি করেছে, 100 দিনের কাজের টাকা চুরি করেছে। আর সেই বেতাজ বাচ্চা জ্যোতিপ্রিয় মল্লিক জেল খাটছে। আর আমার দিদিমণি বলছে সুগারটা একটু হাই আছে, যদি কিছু দুর্ঘটনা ঘটে যায় ইডি সিবিআই কে আমি বুঝে নেবো। কে বলেছিল তোমাকে চুরি করতে, তোমার যত এত হাই সুগার? টিউশন পড়িয়ে বছরে 3 কোটি 4 কোটি টাকা ইনকাম করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি শুনে রাখুন, আমার 26,000 বেকার যুবকদের তাদের চাকরি চলে গেল, এখনো এসএসসি টেট পরীক্ষা নেই। আমার বসিরহাটের হাজার হাজার যুবক আছে, একবার আপনি বলে দিন না কিভাবে টিউশন পড়ালে 3 কোটি 4 কোটি টাকা ইনকাম করা যায়, কিভাবে কয়লা ব্যবসা করলে হাজার হাজার কোটি টাকা ইনকাম করা যায়। লাভবান তো আপনার ভাইপো হয়েছে, আর ওদিকে অমিত শাহ ছেলে জয় শাহ হয়েছে, গরিব মানুষের কোনো কিছু হয়নি। আর আমার আমার তৃণমূলের সাংসদ, আসলে বিজেপির সাংসদ, আবার দ্বিতীয়বার বিয়ে করেছে যশ দাসগুপ্ত, সে বিজেপির নেতা। তিনি কি উপহার দিয়েছে বসিরহাটকে? বসিরহাটকে বলছে ঢপা ঢপ টপা টপ, আসলে বাঁশ দিয়ে পেটাতে চাইছে। আমি বলি যারা এখনো দৌড়ি ছুটোছুটি করছেন, তা বাপকে ছাড়ে না। পার্থ চট্টোপাধ্যায় জেলে, অনুব্রত মণ্ডল জেলে, শেখ শাহজাহান জেলে, আর কিছুদিনের মধ্যেই আপনার শওকত মোল্লাও জেলে যাবে, শুনে রাখুন। আর আমরা এই কথাটা বলছি, যারা ফুটো মস্তান আছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কথা ভুলে গেছে, শেখ শাহজাহানের কথা পার্টি থেকে ঝেড়ে ফেলতে চাইছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে ভুলে গেছে। পার্থ চট্টোপাধ্যায় জেলের ভেতরে আমাদের সঙ্গে দেখা হচ্ছিল, হাত ধরে হাউ হাউ করে কাঁদছে আর বলছে মমতা বন্দ্যোপাধ্যায় যে এত বড় জালি মহিলা আমার জানা ছিল না। আমি বলছি আপনি সত্যি কথাটা কেন বলছেন না? সত্যি কথাটা আপনি বলে দিন। বলছে তাহলে আমাকে জেলের ভেতর আমার আক্রমণ হতে পারে, আমাকে মেরে ফেলতে পারে। বুঝতে পারছেন, পাপ বাপকে ছাড়ে না। তাই যে সমস্ত ফুটো মস্তানগুলো এখনো পর্যন্ত দৌড়ি ছুটোছুটি করছেন, আপনাদেরকে বলি বাড়ির ছোট ছোট আপনার দুধের শিশুদেরকে দেখুন, আপনার স্ত্রীর মুখের দিকে তাকান, আর শেখ শাহজাহানের অবস্থাটা দেখুন।